Rafinha could make it 3 here, and this will be some goal. It is some goal. It is Barcelona 3, Valencia 0. Rafinha. আর্জেন্টিনা ম্যাচের পর থেকেই ফর্মটা যেন পড়তির দিকে ছিল রাফিনিয়ার। তবে বরুসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তা পেছনে ফেলেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। 1 গোল করেছেন, 2 গোল করিয়েছেন। তাতেই বার্সেলোনা বরুসিয়াকে উড়িয়ে দিয়েছে 4-0 গোলে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। তবে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বার্সেলোনার এই ম্যাচের সবচেয়ে আলোচিত গোলটি ছিল রাফিনিয়ার। ম্যাচের শুরুতে ফ্রি কিক থেকে ইনিগো মার্তিনেজের মাথা ছুঁয়ে পাও কুবার্সির পায়ে এসে পড়ে বল। তার শট প্রায় নিশ্চিতভাবেই গোল লাইনের দিকে এগোচ্ছিল। তবে ঠিক শেষ মুহূর্তে রাফিনিয়ার সামনে গিয়ে বলে হালকা টোকা দেয়। ভাগ্য ভালো তিনি অফসাইডে ছিলেন না। গোলটা চলে যায় রাফিনিয়ার নামে। ম্যাচ শেষে রাফিনিয়া বলেন, আমি খুবই চিন্তায় ছিলাম যে আমি অফসাইড কিনা। আমার সন্দেহ ছিল। আমি কুবার্সিকে বলেছি যে আমি বল স্পর্শ করেছি গোল লাইনের আগে এবং গোলটা সম্ভবত আমার হয়েছে। আমি তার কাছে ক্ষমা চেয়েছি। তবে সে বলেছে ওর কোনো সমস্যা নেই। তবে বিষয়টা যে খুব বেশি ভেবেচিন্তে হয়েছে তা নয়। রাফিনিয়া বলেন, সেই মুহূর্তটা খুব দ্রুত ঘটে যায়। আমি ভেবেছিলাম বলটা হয়তো বাইরে চলে যেতে পারে। এছাড়াও আমি নিজেও গোল করতে চাচ্ছিলাম। এই গোলের মাধ্যমে রাফিনিয়ার চ্যাম্পিয়ন্স লিগে মৌসুমের গোল সংখ্যা দাঁড়ালো 12-তে। রাফিনিয়া বার্সেলোনার আক্রমণ ভাগে লামিন ইয়ামাল ও রবার্ট লেভানডোভস্কির সঙ্গে তার দারুণ বোঝাপড়ার কথাও তুলে ধরেন। তিনি বলেন, আমি এমন খেলোয়াড়দের সঙ্গে খেলতে ভালোবাসি যারা বিশ্বমানের। আমরা এখন দারুণ কিছু সংখ্যা গড়ে তুলছি। তবে কোচ হ্যান্সি ফ্লিক্সের মতোই রাফিনিয়ার মনেও আত্মতৃষ্টির কোনো জায়গা নেই। তিনি বলেন, আমি এখনও বলবো না যে আমরা সেমিফাইনালে উঠে গেছি। আরেকটি ম্যাচ বাকি আছে এবং ওদের মাঠে খেলাটা সবসময় কঠিন। নিজেদের দর্শকদের সামনে ওরা দুর্দান্ত খেলে, তাই আমাদের ফলটা ভালো হলেও একইভাবে মনোযোগ দেওয়া হয় না। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।